এখানে একটা কথা বলার আছে, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে কি করা উচিত? তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। তো আপনারা ভুলেও উত্তেজিত হবেন না, এখানে একটু মজা করতেছিলাম। তো চলুন মূল ভিডিওটিতে ফিরে আসা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল, ইটস আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমরা চলে যাইতেছি কক্সবাজারে। আমাদের জার্নিটা শুরু হচ্ছে রাত 1টা থেকে। তো অলরেডি বাজতেছে রাত 12টা। এখন আমরা সবাই রেডি হয়ে তারপর রওনা দিব। সো লেটস গো। তো চট্টগ্রাম থেকে আমাদের কক্সবাজার উদ্দেশ্যে জার্নিটা শুরু হয় রাত 1টা থেকে। এখানে আমাদের বাস ভাড়া বাবদ খরচ হয়েছে একজনের 350 টাকা করে। রাত 3:30 করে আমাদের বাসটি একটি রেস্টুরেন্টের সামনে থামে এবং সেখান থেকে আমরা হালকা কিছু নাস্তা করে নিই। নাস্তা শেষ করে আমরা তারপর সেখান থেকে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই এবং ভোর 5টার দিকে আমরা কক্সবাজারে এসে নামি। সেখান থেকে আমরা সি পার্ক হোটেলটিতে উঠি। এখানে আমাদের 3 দিন যাবত থাকবো, তাই আমাদের হোটেল ভাড়া পড়েছে 5,000 টাকা। আমাদের মতো আপনাদের বাজেটও যদি কম হয়ে থাকে তাহলে আপনারা এই হোটেলটিতে উঠতে পারেন। সকাল 10টা নাগাদ আমরা সবাই ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপর নিচে যাব এবং সেখান থেকে নাস্তা শেষ করে আমরা ঘুরতে যাব। তো এখন অলরেডি বাজে সকাল 10টা না 10:30টার মতো। তো এখন আমরা মূলত ঘুরতে যাব। তো চলুন। আমরা আমাদের হোটেলে একটু সামনে এই দোকানটিতে এসে নিজেদের সকালের নাস্তাটা সেরে নিই। এখানে আমাদের সবার নাস্তা বাবদ খরচ আসে 365 টাকা। মানে একজনের নাস্তা বাবদ খরচ পড়ছে 46 টাকা করে। তারপর আমরা সবাই এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ডলফিন মোড়। ডলফিন মোড় এসে আমাদের পুরো দিনে ঘোরাঘুরির জন্য একটি অটো রিজার্ভ করি এবং এখানে আমাদের খরচ পড়েছে 1200 টাকা। এখানে একজনের খরচ পড়েছে 150 টাকা করে। এখানে এটা হচ্ছে রেজুখাল ব্রিজ। রেজুখাল ব্রিজে দিয়ে আপনাদের যাওয়ার সময় একটি সমস্যায় পড়তে পারেন, সেটি হচ্ছে যানজট। কারণ এখান দিয়ে 2 লাইনের গাড়ি একসাথে চলাচল করতে পারে না, তাই এক সাইডের গাড়ি আগে চলাচল করতে দেয় এবং আরেক সাইড বন্ধ রাখে।
আমাদের সাথে যাওয়া এক বড় ভাই তমাল ভাই, ওনার ইচ্ছে হয়েছে অটো চালানো, তাই তিনি ড্রাইভারকে পাশে বসিয়ে তিনি নিজেই অটো চালিয়ে আমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়েছে। ফাইনালি আমরা চিপাল বিচের মধ্যে এসে পৌঁছেছি। তো এখানের বীচটি ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় নম্বর স্পট ইনানি বিচ। তো এটা হচ্ছে আরেকটা স্পট ইনানি বিচ। দেখুন আপনারা ইনানি বিচটাও। তো এখানে যে বোটগুলো আছে এগুলোতে করে আপনারা চাইলে এখানে ঘোরাঘুরি করতে পারেন। এখানে একটি বোটে 2 জনের অতিরিক্ত উঠতে পারবেন না। তো রাইট, এটা হচ্ছে আরেকটা বিচ যেটা কিনা দোলনা বিচ নামে পরিচিত। আর এখানের মধ্যে মূলত দোলনা থাকার কারণে যত সম্ভব দোলনা বিচটা বলা হয়েছে। তো চলুন দোলনা বিচটা উপরে দেখান যাক আপনাদের। দোলনা বিচে গাছের সাথে যে দোলনাগুলো লাগানো আছে সেগুলোর ভাড়া 30 টাকা করে। আসলে দোলনা বিচের মধ্যে ওইরকম অতটা কোনো কিছুই নাই, জাস্ট শুধু আছে সমুদ্রটুকুই, আর অন্যান্য কোনো কিছুই নাই। আর এখানের মধ্যে মূলত মানুষ আসে দোলনা খাওয়ার জন্য, কারণ গাছের সাথে লাগানো দোলনাগুলোর মধ্যে শুয়ে রেস্ট নিতে আলাদা রকমের একটা মজা আছে। এই কারণে শুধুমাত্র দোলনা বিচের মধ্যেই আসে মানুষে। তো এটা হচ্ছে আরেকটা স্পট যেটা কিনা কাঁকড়া বিচ নামে পরিচিত।
তো এটা হচ্ছে আরেকটা স্পট কাঁকড়া বিচ। এখন আমরা মাত্র কাঁকড়া বিচে ঢুকছি। তো চলুন কাঁকড়া বিচটাও দেখানো যাক। Audio Jungle. Audio Jungle. ব্যাড লাগছে লাল কাঁকড়া বিচে এসে লাল কাঁকড়া একটুও দেখতে পেলাম না। হয়তো এই টাইমে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় না, কারণ যে পরিমাণ মানুষ রয়েছে এই টাইমে লাল কাঁকড়া দেখার কোনো সম্ভাবনা নাই। যাই না, তো এখানে লাল কাঁকড়া দেখতে না পেয়ে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। তো কাঁকড়া বিচ থেকে আমরা সরাসরি আমাদের হোটেলে ব্যাক করি এবং সেখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর আমরা নিচে গিয়ে রাতের খাবার খেয়ে দেন আমরা লাবণী বিচে যাব। আর আমাদের এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা সকাল 10টা 10:30 করে বের হওয়ার কারণে আমরা পুরো জায়গাটা ভালোভাবে ঘুরে দেখতে পারিনি। তাই আপনাদেরকে আমি এতটুকু বলবো যে আপনারা যদি ভালো করে ঘুরে দেখার ইচ্ছা থাকে পুরো জায়গাটা, তাহলে আপনারা সকালে তাড়াতাড়ি করে বের হয়ে। তো আমরা রাতের খাবারটি রাস্তার পাশে এই দোকানগুলো থেকে খাবো। এখানে প্যাকেজ আকারে খাবার বিক্রি করে। প্রতি প্যাকেজে আপনার একটি সিদ্ধ ডিম, 1 পিস মাংস এবং বিভিন্ন রকম ভর্তা আর আনলিমিটেড ভাত এবং খিচুড়ি থাকে। প্রতি প্যাকেজের মূল্য হচ্ছে 100 টাকা করে। তো এখানে একটাই কথা বলবো, আপনারা যদি রাস্তার পাশে এগুলোর থেকে খান তাহলে আপনারা অবশ্যই ভাত আর খিচুড়ির মধ্যে আপনারা ভাতটা বেশি প্রাধান্য দিবেন, কারণ এখানের খিচুড়িগুলো অতটা স্বাদ নাই এবং আপনাদের থেকে খেতেও ভালো লাগবে না। তো এখান থেকে আমরা রাতে খাওয়াটা শেষ করে আমরা কিছু কেনাকাটা করতে যাই। তো এর সামনের দিকে শুটকি মাছের দোকান হওয়ায় আমি আর যেতে পারিনি, কারণ শুটকি মাছের যে গন্ধটা আছে সেটা সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। তো এখানে রাতের বেলা হওয়ায় আমি লাবণী বিচের যে সৌন্দর্যটা আছে ওইটা ক্যামেরায় তুলে ধরতে পারিনি, কারণ অন্ধকার হওয়ায় ভিডিও ঠিকমতো আসছিল না, তাই আমি তুলে ধরতে পারিনি। তো এখানে আমাদের পুরো ট্যুরটাতে এভরিথিং সব কিছু মিলিয়ে আমাদের খরচ পড়েছে 1500 টাকা। 1500 টাকা যাওয়ার মূল কারণটা হচ্ছে এখানে আমরা 8 জন সহকারে গিয়েছি। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি কম খরচের মধ্যে যেতে চান তাহলে অবশ্যই আপনারা 8 কিংবা 9-10 জন সহকারে যাবেন, তাহলে আপনাদের খরচটা কম পড়বে। তো এখানে আপনাদেরকে একটা কথা অবশ্যই বলে দিতে চাই, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।